খুব দ্রুত রোবট মানুষের উপরে রাজত্ব করবে। রোবট মানুষকে গোলাম বানিয়ে রাখবে। মানুষকে দিয়ে দাসত্ব করাবে। মানুষ রোবটের দাস হয়ে থাকবে। মানুষের অস্তিত্ব ধ্বংস, মানুষের যে ডমিনেন্স এই সবগুলোর ধ্বংস হয়ে যেতে পারে। না, এগুলো আমি বলতেছি না। এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে বলতেছে। এই ধরনের গল্প, এই ধরনের বই, এই ধরনের সিনেমা, নাটক আমরা অনেক দেখেছি যে রোবট মানুষের উপরে দাসত্ব করতেছে। বা একটা সময় এরকম আসবে যখন মানুষের কিছু করার থাকবে না। মানুষকে দাস বানিয়ে রাখবে রোবট। রোবট পুরা পৃথিবীটাই রোবট চালাবে। এরকম অনেক গল্প, অনেক বই, অনেক সিনেমা আমরা দেখেছি। কিন্তু এই সবগুলোই কাল্পনিক। কিন কাল্পনিক হওয়ার পরেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে আমাকে বলতেছে যে একটা সময় এরকম হতে পারে যে পুরা পৃথিবীটা রোবটের কন্ট্রোলে চলে যাবে। মানুষকে দাস বানিয়ে রাখবে রোবট। এইগুলো একটা আমার কোনো কথা না, এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কথা, ChatGPT র কথা। কাল সন্ধ্যায় আমি ChatGPT কে একটা কোয়েশ্চেন করি যে, "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কখনো মানুষকে কন্ট্রোল করতে পারবে? পুরা পৃথিবীটাকে কন্ট্রোল করতে পারবে?" তো ChatGPT আমাকে উত্তর দেয়, "জি, পারবে। একটা সময় এরকম হতে পারে।" কেন হতে পারে? ওইটাও আমাকে সুন্দর করে তুলে দেয় যে, এই কারণে হতে পারে। তো আমি আপনাদেরকে ডাইরেক্ট পড়েই শোনাই যে ChatGPT আমাকে কি বলেছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি কোয়েশ্চেন করছিলাম যে, "কখনো কি এরকম হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে দাস বানিয়ে রাখবে? পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালাবে?" দেখুন, আমাকে ChatGPT উত্তর দিতেছে, "জি, এটা ঘটতে পারে।" কেন ঘটতে পারে? তার ৩ টা কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে আমাকে বলেছে। নাম্বার 1, স্বাধীন চিন্তা করার ক্ষমতা। যদি এআই কে এমনভাবে তৈরি করা হয় যে সে নিজে, নিজে স্বাধীনভাবে চিন্তা করতে পারে, তাহলে এরকম হতে পারে যে মানুষকে দাস বানিয়ে রাখতে পারে, মানুষকে কন্ট্রোল করতে পারে রোবট। এরকম হতে পারে। ২ নম্বর যে কারণ, অতিরিক্ত নির্ভরশীলতা। যদি মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে অতিরিক্ত নির্ভরতা হয়, সব কাজের জন্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগে, সব কামের জন্যই রোবট লাগে, তাহলে একটা সময় এরকম হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরা পৃথিবীটাকে কন্ট্রোল করতেছে, মানুষকে গোলাম বানিয়ে রাখতেছে। এরকম হতে পারে। নাম্বার 3 যে কারণটা আমাকে দিয়েছে তা হলো নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার। যদি এআই এর উন্নয়নকে ভুল উদ্দেশ্যে পরিচালিত করা হয়, যেমন স্বয়ংক্রিয় যুদ্ধ মেশিন, তবে এটি মানুষের বিপদ ডেকে আনতে পারে। দেখুন, এই লাইনটা খুব ভালোভাবে পড়ুন। আমি কিন্তু এখানে কিচ্ছু করিনি। ChatGPT আমাকে বলতেছে কি, যদি এআই এর উন্নয়নকে ভুল উদ্দেশ্যে পরিচালিত করা হয়, যেমন স্বয়ংক্রিয় যুদ্ধ মেশিন, তবে এটি মানুষের বিপদ ডেকে আনতে পারে। কতটা বিপর্যয়ের মুখে আমরা আগ বাড়তেছি। তারপর আমাকে ২ টা ভবিষ্যৎবাণী ChatGPT আমাকে দিয়েছে। যে আমাদের জীবনটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে সহজ করতে পারে। যে এআই মানুষের জীবন আরো সহজ এবং কার্যকর করতে পারে, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং প্রযুক্তির সহায়তা। অ্যান্ড নাম্বার 2 যেই ভবিষ্যৎবাণীটা করেছে তা হলো সমস্যা তৈরি করা। যেরকম ভুল ব্যবহার বা অতি নির্ভরের কারণে এআই বিপদ ডেকে আনতে পারে। দেখুন, এই সেম লাইনটা এআই বিপদ ডেকে আনতে পারে, এই লাইনটা ChatGPT ২-৩ বার করে ব্যবহার করতেছে। শেষে একটা উপসংহার আমাকে ChatGPT এটাই দিল, মানুষের উচিত এআই এর উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে সবসময় নৈতিক দিক বিবেচনা করা এবং এটি যাতে মানুষের কল্যাণে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা। তো এই ChatGPT র সব কথাকে যদি আমরা অল্প সারাংশ হিসেবে নেই, তাহলে আমরা দেখতে পারবো, যদি মানুষ এরকম করে যে সবকিছুর উপরে এআই এর উপরে ডিপেন্ডেন্ট থাকে, সবকিছুই এআই করে দিবে মানুষকে। যদি এরকম হয়ে যায়, সবকিছু মানুষ নির্ভর করে এআই এর উপরে, তাহলে একটা সময় এরকম হতে পারে যে এআই মানুষের উপরে রাজত্ব করবে। যদি আমরা সবকিছুর জন্যেই এআই এর উপরে নির্ভরশীলতা না হই, তাহলে হয়তো আমরা এই যে আমাদের ভবিষ্যতের যে ভয়ানক পরিস্থিতি হবে, এটা থেকে হয়তো বেরিয়ে আসতে পারি।
আমরা টেকনোলজিকে থামিয়ে দিতে পারবো না। টেকনোলজি দিনে, দিনে উন্নত হবে। টেকনোলজির সঙ্গে আমাদেরকেও উন্নত হতে হবে। টেকনোলজির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা টেকনোলজিকে বন্ধ করে দিতে পারি না। কিন্তু যাতে টেকনোলজি আমাদের কন্ট্রোলে থাকে এটাও চিন্তা করা উচিত। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।